আবার ভাই আবার যত আমাদের জাতীয়তাবাদী শক্তির মহিলারা আছে তাদেরকে তারা সংগঠিত করতে তারা সক্ষম হবে। আমরা একটি বিপন্ন সময় অতিক্রম করছি। এখানে আমি আগেই বলেছি, আমরা নির্বিঘ্নে গণতন্ত্রের যে স্বীকৃত অধিকারগুলো, মানুষের জনগণের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আমরা পালন করতে পারি। সেই অধিকার হরণ করে নেওয়া হয়েছে। এই দেশ কে চালায়, এই দেশ কারা চালাচ্ছে, এটাও আমরা ঠিক মতো আমরা বুঝতে পারি না। বন্ধুরা আমার, আপনারা জানেন যে গতকাল ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সেতুমন্ত্রী, মহাসড়ক এবং সেতুমন্ত্রী, তিনি বলেছেন আমরা কারো দাসত্ব করব, আমরা জনগণের সমর্থন দিয়েছি। আপনি কি নিজের দিকে তাকিয়ে এই ঐতিহ্য বেগম খালেদা জিয়া, এই ঐতিহ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রাজনীতিতে এসেই দেখেছেন যে গণতন্ত্র হারা মানুষ। এরশাদের বিরুদ্ধে 9 বছর আপসহীন আন্দোলন আর এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছেন। আর এই জন্য যত নিপীড়ন, যত নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। তাই আজকের বিশ্ব মা দিবসে আমরা তার আশু সুস্থতা কামনা করছি এবং তার মুক্তির জোরালো আহ্বান জানাচ্ছি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আরেকজন নেতা, দেশনায়ক তারেক রহমান, আজকে তাকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন, তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন শারীরিক অত্যাচার সব কিছু বহন করে সারা দেশে তিনি গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। গোটা জাতিকে উদ্বুদ্ধ করে একই পতাকা তুলে তিনি সমাবেত করে আজকে যে গণতন্ত্রকে লুট করা হয়েছে সেটিকে ফেরানোর সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে জাতীয়তাবাদী মহিলা দলের দক্ষিণের যে ফাতেহা পাঠ করা হলো, শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। আজকে এই দিনে আমরা আবারও এই বিশ্ব মা দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সকল মামলা, সকল